দীপাকে থানায় নিয়ে আসলে দীপা তখন সাক্ষ্যদ্বীপের কথা ভেবে বলে আমাকে ক্ষমা করে দিবেন স্যার, আমি আপনার মেয়ের জন্য কিছুই করতে পারলাম না। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আগামী পর্বগুলোতে। সাক্ষ্য পুলিশের কাছে এসে বলে উনি এরকম কাজ কখনোই করতে পারেন না, পুলিশ কোনো কথাই শুনে না। তখনই সূর্য এসে দীপার বেল করাতে চাইলে পুলিশ জানিয়ে দেয় এটা পসিবল না। সূর্যকে সাক্ষ্য শান্ত হতে বলে। সূর্য দীপার কাছে আসে দেখা করতে। অন্যদিকে জয় কাঁদতে থাকে আর বলে আমাকে ক্ষমা করে দিও বৌদিদি। বেখেয়ালে হাঁটতে গিয়ে গাড়ির সামনে গেলে কাকাই বাঁচিয়ে নেয় জয়কে। তখন দীপ বাবা বলে ডাকলে জয় গুন্ডাদের কথা ভাবে, সে তো কোনো টাকা দেয়নি, তাহলে তার ছেলে ঠিক আছে কিভাবে। দীপার কাছে সূর্য গেলে অলি ফোন করে বলে চারুর অবস্থা ভালো না, বাড়ি ফিরে এসো। সূর্য ফোন রাখতে চাইলে অলি বলে তুমি মায়ের কাছে আছো তাই না। সূর্য তখন বলে তুমি এখন বড় হয়েছ, তুমি চারুকে সামনে নাও, এ বলে ফোন কেটে দেয়। অলি ভয়েস মেসেজ দিয়ে বলে চারুর জ্ঞান ফিরছে না বাবা, আর আমি এত বড় হইনি চারু হসপিটাল একা সামলাবো। দীপা সূর্যকে বলে আমাকে এখান থেকে বের করবেন ডাক্তারবাবু, আমাকে কম্পিটিশনে নিয়ে যাবেন, তাহলে একজন তার দৃষ্টি ফিরে পাবে। সাক্ষ্যদ্বীপ ভাবে আপনি এখনো জয়ীর কথাই ভাবছেন, আমার তো কিছু তাহলে করতে হবে। একজন উকিলের সাথে কথা বলে আগের কথা ভেবে বলে এত টাকা কোথায় পাবো, তবে আমার যে করেই হোক জোগাড় করতে হবে। সাক্ষ্য বাড়ি এসে বলে তার মাকে তার গয়নাগুলো দেওয়া যাবে নাকি। তখন সাক্ষ্যদ্বীপের মা বলে আমার সব গয়না আমি তোকে দিয়ে দিব। তখন জয়ী ভাবে যার গলার আওয়াজ আমি এখনো শুনলাম না তার জন্য মন এত আকুল কেন করছে। জয়ী নিজের কানের দুল খুলে দিয়ে বলে এসজি কে ছাড়িয়ে আনো। উর্মি তখন বলে কাকিয়াকে দিদি ঠিক বেরিয়ে আসবে আর আসল অপরাধীর শাস্তি পাবে। তো বন্ধুরা, সকল সিরিয়ালের সকল আপডেট আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।